হ্যাঁ দেখো, অল্প কটা ঝিঙা আর 1 কাপ মুগ ডাল দিয়ে এত সুন্দর একটা রেসিপি হয়। যারা ঝিঙা খেতে চায় না তারা ওই ঝিঙে তরকারিটা খাবে কারকে। তুমি একবার বানালে তোমার ঘরে বারবার বলবে গো বানাতে। এটা কী করে বানাইছি এত সুন্দর রেসিপিটা দেখতে হলে আমার সঙ্গে তো পুরাটাই থাকতে হবে। নমস্কার, সবাই আছেন কেমন? সোনালির ঘর কন্যায় স্বাগত জানিয়ে যেটি পর্ব নিয়ে চলে এলাম, ঝিঙা পর্ব। ঝিঙাটা বেশ বড় সড়ো ছিল বলে মাঝখানে একটা টুকরা করে নিলাম। এরপর ঝিঙাটাকে আমি দেখো এইভাবে কেটে নিয়েছি। ঝিঙাটা কিন্তু একদম ছালটা ছাড়াই নিবে না, গাটা যেন একটু সবুজ সবুজ অংশটা থাকে। এদিকে আমি যে মুগ ডালটা নিয়েছি 1 কাপ মুগ ডালটা শুকনো কড়াই একটুখানি লড়ন চড়ন করে নিব। হ্যাঁ, বেশ একটুখানি গন্ধ ছাড়বে তখনই একদম লাল করে পুড়াই দিও না, কেলেঙ্কারি হয়ে যাবে। এরপরে আরেকটি বাদাম এখানে আমি বেশ 1 মুঠার মতন বাদামকে শুকনো কড়াইয়ে ভাজে রেখে দিলাম। এদিকে কড়াইয়ে আমি পর্যাপ্ত জল দিয়ে দিলাম। জল দিয়ে আমি এখানে নুন দিয়ে দিলাম, আন্দাজ মতো নুন দেবে। এরপরে ঝিঙাটাকে যখন জলটা বেশ সুন্দর করে টকবক করে ফুটবে তখন তুমি ঝিঙাটাকে এখানে দিয়ে দিলে। মিনিট দেড়েকের মধ্যে দেখো তোমার হালকা করে ভাপিয়ে যাবে। এইটা দেওয়ার কারণ হচ্ছে তোমরা এমনিও ভাজতে পারো, কিন্তু এটার কারণ হচ্ছে যে ঝিঙাটার মধ্যে সুন্দর একটা লবণটা ঢুকে যাবে। এরপর একদম সুন্দর করে রেখে দিলে দিয়ে এবার জলটিকে ঝাড়তে দিয়ে দিলে। এদিকে আমি এই যে মুগ ডালটাকে সুন্দর করে পাউডার করে নিলাম, একদম সুন্দর একটি পাউডার। এদিকে আরেকটি মশলা আমাকে এখানে রেডি করতে হবে, সেটা হচ্ছে একটা বড় টমেটোকে আমি এখানে দিলাম, তার সঙ্গে 1 ইঞ্চি আদাকে এখানে পেস্ট করে নিয়েছি। আরেকটি মশলা আমি এখানে রেডি করবো, সেটা ওই যে বাদামটাকে করেছিলাম, সেই বাদামটাকে চুল ছাড়ায় সে বাদামটা, আর 1 চামচ চারমগজ, আর 2 চামচের মতন টক দই। এরপরে চলে আসছি রান্নায়। ওই যে আমি ডালটা এখানে গুঁড়া করে রাখলাম, সেই ডালটার মধ্যে আমি দিয়ে দিলাম এখানে আন্দাজ মতো নুন, লঙ্কা গুঁড়ি আর একটুখানি কালো জিরা, তার সঙ্গে দিলাম 2 চামচ বেসন। এরপরে শুকনো উপকরণগুলো ভালো করে এখানে বেশ মিশাই নিয়ে এরপর জল দিয়ে একটা বেশ ঘন ব্যাটার করতে হবে, ভালো করে কিন্তু ফাটাবে না। এদিকে এই দেখো আমার যে ঝিঙাগুলো আমি যে ভাপিয়ে বেশ ঠান্ডা করে রেখেছি, এরপর এর মধ্যে দিয়ে যে সাদা তেল দিয়েছি, সাদা তেলটা পর্যাপ্ত গরম হয়ে যাবার পর এরপর একটি একটি করে বেশ সুন্দর করে মাখায় এমনি করে হালকা ফ্লেমে কিন্তু তোমাকে এটা ভাজে নিতে হবে। তোমরা ঝিঙার রেসিপিটা এমনি করে কোনো দিন করে খাইছো কি? না করে খাই তো একবার খাইয়ে কিন্তু আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে যে তোমাদের কেমন লেগেছে। একবার তোমরা বানায় দেখো, তখন তোমরা বুঝতে পারবে কত হালকা সুন্দর আর কি একটি রেসিপি হবে, কত সবাই খাবে আর কি। হ্যাঁ, এটা গরম ভাতের সঙ্গে দারুণ জমে যাবে। এবার এক প্রস্ত আমার ভাজা হয়ে গেলে এবার সেকেন্ড রাউন্ড আরেকবার ভাজিয়ে নিচ্ছি আর কি। তোমার যেরকম প্রয়োজন তুমি সেরকম। আর আমি এখানে 500 ঝিঙায় নিয়েছি। মোটামুটি আমি যে রান্নাটি করব মোটামুটি এখানে ঘরে 5-6 জন লোক সুন্দর খাইতে পারবে। এরপর আমি এই তরকারিটার মধ্যে অল্প আলু দেবো। তোমার যদি আলু দিতে না মন যায় তুমি আলু দিও না। এবার আলুটিকেও আমি ওই তেলটিতে একটু বেশ হালকা রং করে ভাজিয়ে নিচ্ছি। হ্যাঁ, তুমি তোমার ইচ্ছা মতন দিবে। এরপর ওই তেলটির মধ্যেই আমি একটুখানি জিরা দিলাম আর 2টা শুকনো লঙ্কা দিলাম। বেশ চটর পটর করে যখন ফাটতে শুরু করলে অল্প একটু হিং দিয়ে দিলাম। নিরামিষ রান্না একটু হিং না দিলে চলে বলো? এরপর ওই যে আদা আর টমেটোটা বাটিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম এখানে আন্দাজ মতো নুন। হ্যাঁ, আর এখানে শুধু দিব আমি জিরা গুঁড়া। এইটাতে জিরা গুঁড়াই হয়ে যাবে, ধনিয়া গুঁড়া দেওয়ার দরকার নেই। আর দিয়ে দিলাম আন্দাজ করে হলুদ। এরপরে আমি এটিকে সুন্দর করে মশলাটা কষবো। এদিকে আমি দিয়ে দিলাম ঝাল হবার জন্য 1 চামচ মতন লঙ্কা গুঁড়া আর অল্প একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়া। আর দেখো কালারটা দেখো, দেখলে দিল খুশ হয়ে যাবে গেলায়। এবার ওই যে আমি যে মশলাটা বাটিয়ে রেখেছিলাম বাদামটা, সেইটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে অনবরত রাখতে থাকবে, কেন বাদাম আছে, হ্যাঁ, চারমগজ আছে, তলে লেগে যাবার ভয় থাকবে আর কি। তো সুন্দর করে কিন্তু এটা নাড়তে থাকবে, একটু ধৈর্য ধরে মশলাটা কষবে। মশলা কষার কাছেই তো রান্না লাই। দেখো কত সুন্দর কালার, একদম তেল ছাড়ে দিয়েছে। এরপরে নিরামিষ রান্না অল্প একটু চিনি না দিলে হয়, অল্প একটু চিনি দিলাম। আর ওই যে বাদাম যে বাটি রেখেছিলাম সেই বাটিটা ধুইয়ে এখানে জলটা এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে সুন্দর করে মশলাটা কষবো। হ্যাঁ, তোমাদের এগুলো যদি বেশি ভালো লাগে তাহলে কী করবে, একটি লাইক করবে আর একটু কমেন্ট করবে, মূল্যবান মতামতই তো আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। এরপরে আমি এখানে দিয়ে দিলাম আন্দাজ মতন জল। তুমি যেরকম জলটি পছন্দ করো তুমি সেই আন্দাজে দিবে। এরপর একটু ঢাকা চাপা দিয়ে আলুটি সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবে। আলুটা কিন্তু আমার সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এরপরে আর তো বিশেষ বললাম তো বেশি ঝামেলা নাই। এরপরে পকোড়াগুলো আমি এখানে দিয়ে দিলাম। পকোড়াগুলো তোমরা এমনিও খাইতে পারো, এমনি খেতেও বেশ ভালো লাগে। হ্যাঁ, তবে
এই পকোড়াটা এর মধ্যে দিয়ে দিলাম, মিনিট 1.5-2 ফুটালেই হয়ে যাবে। এর মধ্যে আমি বেশ 4টা কাঁচা লঙ্কাকে চিড়ে দিয়ে দিলাম, কেন বলতে কাঁচা লঙ্কার ফ্লেভারটা উঠলে না বেশ সুন্দর একটা গন্ধ লাগে। আর নিরামিষ রান্না একটুখানি ঘি না দিলে হয়, সেই জন্য 1 চামচে দিয়ে দিলাম এখানে ঘি। এবার রেসিপিটা দেখে বলো, তোমার কালারটা দেখলে তোমার মনটা ভালো হয়ে যাবে কিনা বলো দেখিনি। হ্যাঁ, আর তারপরে আমার একবার কিন্তু আমাকে অবশ্যই জানো, তোমরা বানাও, খাও, আমার সঙ্গে সব সময়ের জন্য থেকে যাও।